এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল রিফাত ব্লগস। আজকে আমি আপনাদেরকে খুব সহজেই ক্যারামেল পুডিং বানিয়ে দেখাবো। আর এই পুডিংটা আপনারা খুব সহজে বানিয়ে নিতে পারবেন। থাকবে বেশ কিছু টিপস অ্যান্ড ট্রিক্স। ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে। বাই দ্য ওয়ে, আমি শেফ রেজওয়ান, আপনারা দেখছেন রিফাত ব্লগস। সবার প্রথমে একটি প্যানে নিয়ে নিয়েছি, হাফ কাপের চেয়ে একটু কম হবে চিনি নিয়ে নিলাম। এবার আমি ক্যারামেলটা বানিয়ে নেব। আর দিয়ে দিলাম 1 টেবিল চামচের মতো পানি। এখন এই পর্যায়ে নাড়াচাড়া করবেন না, যখন দেখবেন চিনিটা গলে গিয়েছে সে পর্যায়ে একটু নাড়াচাড়া করে নেবেন। দেখবেন 5 মিনিটের ভিতরে কালার চলে আসবে। তো ক্যারামেলটা বানানো কিন্তু খুবই সহজ, আপনারা দেখলে কিন্তু পারবেন। দেখুন এই পর্যায়ে কিন্তু হালকা কালার চলে এসেছে। আমি এই পর্যায়ে একটু নেড়ে নেব। আর 2 মিনিটের মতন লাগবে। আর জালটা কিন্তু একেবারে মিডিয়ামে রাখবেন, হাইতে লাগলে কিন্তু পুড়ে যেতে পারে। আর খুব বেশি কালার আনার দরকার নেই। এবার আমি এরকম একটি বাটিতে সেট করে নিয়েছি। আপনারা যেরকম মোল্ডে সেট করবেন সেই মোল্ডে ক্যারামেলটাকে ভালোভাবে সেট করে নেবেন। এবার নিয়ে নিচ্ছি 2টো ডিম। এবার ডিমটাকে আমি একটি বাটিতে নিয়ে নিচ্ছি আর দিয়ে দিচ্ছি হাফ কাপ চিনি। আচ্ছা, আমি সেটা আপনারা কম বেশি করে নিতে পারেন, যতটুকু খাবেন সেটার মধ্যে দিয়ে দেবেন। এবার আমি একটা উইস্কের সাহায্যে চিনিটা গলে আসা পর্যন্ত একটু বিট করে নেব। জাস্ট চিনিটা গলে আসলেই কিন্তু হবে, খুব বেশি কিন্তু কমই করার কোনো দরকার নেই। সবাইকে ধন্যবাদ। আর আমার কিন্তু ফেসবুক পেজও আছে, ফেসবুক পেজের লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, আপনারা ওখান থেকে দেখে নিতে পারেন। এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি কফি পাউডার। ফ্লেভারের জন্য আপনারা চাইলে কিন্তু এখানে ভ্যানিলা এসেন্স অথবা লেবুর রসও দিতে পারেন, অথবা আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো ফ্লেভার দিতে পারেন, অথবা নাও দিতে পারেন। তো কফি পাউডারটা দিয়েও আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার আমি আগে থেকে জাল করে ঘন করে রাখা 2 কাপ দুধ দিয়ে দিচ্ছি। দুধটা কিন্তু অবশ্যই একটু জাল করে ঘন করে নেবেন, পাতলা দুধ নিলে কিন্তু হবে না। তো আমি দুধটা দিয়েও ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। বিদ্যুৎ না থাকার কারণে আমি লাইট দিতে পারিনি, তার জন্য আমি দুঃখিত। একটি হাঁড়িতে আমি একটা সুতির কাপড় নিচে বিছিয়ে দিয়েছি। আর এই সুতির কাপড়টা দেওয়ার কারণে কিন্তু যখন আমাদের হাঁড়িটা কুক হবে সে পর্যায়ে একদম নড়াচড়া করবে না, তার জন্য আমি নিচে একটা সুতির কাপড় দিয়ে দিয়েছি। এবার সাইড দিয়ে একটু পানি দিয়ে দিচ্ছি। পানি দিয়ে ঢাকা দিয়ে বেক করে নেব 20 মিনিট। আমি 20 থেকে 25 মিনিট বেক করে নিয়েছি। দেখুন আমার পুডিংটা কিন্তু ভালোভাবে সেট হয়ে গিয়েছে। এবার আমি একটা টুথপিকের সাহায্যে চেক করে নিচ্ছি। তো দেখুন আমার পুডিং কিন্তু হয়ে গিয়েছে। এবার আমি ঢাকা দিয়ে রেখে দেবো পুরোপুরি ঠান্ডা হওয়া পর্যন্ত। গরম অবস্থায় কিন্তু আনমোল্ড করতে যাবেন না, তাহলে কিন্তু ফেটে যাবে। তার পুডিংটাকে খুব ভালোভাবে ঠান্ডা করে নেব। তো পুডিংটাকে আমি ঠান্ডা করে নিয়েছি। এবার একটি নাইফের সাহায্যে সাইডের ধারগুলোকে কেটে নিচ্ছি। এটা একটু সাবধানে করবেন। আর এইভাবে একটু সাইডটা কেটে নেওয়ার কারণে দেখবেন বাটিতে রাখার সাথে সাথেই পড়ে যাবে। ঢেলে নিচ্ছি। তো দেখুন আমাদের পুডিংটা কত সুন্দর হয়েছে। আর খেতেও কিন্তু আলহামদুলিল্লাহ অনেক টেস্টি। এরকম পুডিং যদি খাবার টেবিলে থাকে তাহলে তো আর কোনো কিছুই লাগে না। এরকম মিষ্টি মিষ্টি ডেজার্ট আইটেম যাকেই দিবেন না কেন সেই কিন্তু খেয়ে আপনার প্রশংসা করবেই করবে। আর দেখছেন তো বানানো কত সহজ। এবার আমি একটা আপনাদেরকে কেটে দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে। আর একেবারে কিন্তু নরম তুলতুলে, মুখের ভিতরে দিলেই কিন্তু মিলিয়ে যাবে। তো আশা করছি ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।